হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডাব্লিউবিজেই 2025-এর জন্য আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, সেটার ক্লাসেস কিন্তু 17th অফ মার্চ থেকে স্টার্ট হচ্ছে এবং এই ব্যাচে তোমাদের যে ক্লাসের রুটিন থাকবে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিচ্ছ এবং আমাদের সাথে প্রিপারেশন করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা থেকে তোমরা দেখে নাও যে তোমাদের ক্লাসের রুটিন কি থাকছে। সবার প্রথমে আমরা একটু জেনে নিই যে আমাদের যে এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ সেটা কি। তোমরা অনেকে যারা জানো না তারা একটু জেনে নাও। দেখো, 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষার জন্য আমাদের এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, এখানে আমাদের যে ক্লাসেস সেটা স্টার্ট হচ্ছে 17th মার্চ থেকে। 17th মার্চ ইভিনিংয়ে তোমাদের জন্য একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকবে এবং 18th মার্চ সকাল থেকে তোমাদের যে পড়াশোনা সেটা স্টার্ট হবে। এই ব্যাচটা কতদিনের জন্য? এটা পুরোপুরি একটা এক মাসের ব্যাচ, যে আমাদের 17th থেকে স্টার্ট হচ্ছে এবং আমাদের 20th এপ্রিলে গিয়ে আমাদের এই ব্যাচটা শেষ হবে। এটা বেসিক্যালি ডাব্লিউবিজেই 2025-এর জন্য একটা ক্র্যাশ কোর্স। এই কোর্সটা কাদের জন্য হেল্পফুল হবে? তোমরা যারা যারা এই বছর ক্লাস 12-এর এক্সাম দিয়েছো, তোমরা হতে পারো ডাব্লিউবিজে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, বা হয়তো উচ্চ মাধ্যমিকের জন্য সেটা খুব একটা ভালোভাবে করা হয়ে ওঠেনি। তাহলে যেই স্টুডেন্টই হও না কেন, যারা এই বছর ক্লাস 12 দিয়েছো বা যারা আগের বছর ক্লাস 12 দিয়েছিলে এই বছর ড্রপ নিয়েছো, তোমরা যদি এই যে পরীক্ষার আগে এক মাস সময় তোমাদের প্রিপারেশনটাকে একদম খুব ভালোভাবে ঝালাই করে নিতে চাও, সমস্ত কিছু প্রপারলি রিভিশন করতে চাও, তাহলে এই ব্যাচটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে। এবং যাদের প্রিপারেশন ভাবছো যে একদম ভালো হয়নি, তারাও যদি নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে চাও, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা হেল্প করবে। এই ব্যাচে কি আমরা তোমাদের একদম কমপ্লিট সিলেবাস পড়াবো? না। দেখো, পরীক্ষার আগে এক মাসে যদি তোমরা কমপ্লিট সিলেবাস পড়তে চাও, তাহলে কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই পরীক্ষা আর ক্র্যাক করা হবে না। কারণ এক মাসে আমাদের সারা 11-12-এর 2 বছরের সিলেবাস এক মাসে কমপ্লিট করা পসিবল নয়। তাহলে আমরা ডাব্লিউবিজেই পরীক্ষা ক্র্যাক করার জন্য যেই জায়গাগুলো খুব ভালো করে পড়া ইম্পর্টেন্ট, ডাব্লিউবিজেই পরীক্ষায় যেরকম টাইপের কোয়েশ্চেন আসে, ডাব্লিউবিজের জন্য আমাদের যেই যেই জায়গাগুলো খুব বেশি ফোকাস দিয়ে করতে হবে, সেই জায়গাগুলোই বেশি করে ফোকাস করাবো। আমরা তোমাদের এখানে কিভাবে পড়াবো? আমরা কি তোমাদের শুধুমাত্র কোয়েশ্চেন করাবো? না। অনেকেরই আমি জানি যে শুধুমাত্র কোয়েশ্চেন করালে প্রবলেম হয়। তো সেই জন্য আমরা এখানে যখন কোনো একটা চ্যাপ্টার করাচ্ছি, তার যে রিকোয়ার্ড থিওরিটা সেটা আমরা তোমাদের শর্টে পড়িয়ে দেবো এবং তারপর কিন্তু এখানে আমরা তোমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন করাবো, যাতে করে কি হয়, তোমাদের যে থিওরি পার্ট সেটা যদি উইক থাকে, তাহলে তোমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলো বুঝতে কোনো প্রবলেম না হয়। সেই জন্য আমরা শুরু থেকে, ক্লাসের শুরুর দিকে তোমাদের যে বিভিন্ন থিওরি পার্টগুলো রয়েছে সেটা একটা শর্টে আমরা তোমাদের পড়িয়ে দেবো, ডাব্লিউবিজের জন্য যে জায়গাগুলো ইম্পর্টেন্ট। তারপর সেখান থেকে যে বিভিন্ন কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো কিন্তু আমরা তোমাদের সলভ করাতে চলেছি। এই ব্যাচের মধ্যে তোমাদের যে কি কি থাকছে, এই ব্যাচের মধ্যে তোমাদের লাইভ ক্লাসেস থাকছে। আমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটে সাবজেক্টকে কভার করছি। তোমাদের ফিজিক্স পড়াচ্ছে আমি পড়াচ্ছি এবং অনির্বাণ স্যার পড়াচ্ছে। কেমিস্ট্রি তোমাদের পড়াচ্ছে শালিনী ম্যাম এবং তোমাদের যে ম্যাথমেটিক্স সেটা তোমাদেরকে পড়াচ্ছে হচ্ছে আদিত্য স্যার এবং ইমরুল স্যার। এই ব্যাচের মধ্যে তোমরা টোটাল 28টা মক টেস্ট পাবে, যার মধ্যে 18টা মক টেস্ট থাকবে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট এবং 10টা মক টেস্ট থাকবে ফুল লেন্থ মক টেস্ট। ওকে, এবং এই যে এই মক টেস্টগুলো, সেগুলো তোমাদেরকে হেল্প করবে পরীক্ষার আগে নিজেদের প্রিপারেশনটাকে একবার চেক করে নিতে। এবং এখানে যে 10টা ফুল লেন্থ মক টেস্ট থাকছে, দেখো মক টেস্টগুলো একদম ডাব্লিউবিজেই প্যাটার্নে থাকবে, যে সকালবেলা 11টার সময় 2 ঘন্টার জন্য ম্যাথমেটিক্স থাকবে এবং দুপুরবেলা 2টা থেকে 4টার টাইমে তোমাদের 2 ঘন্টার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে। এবং এই যে ফুল লেন্থ মক টেস্টগুলো, তার কিন্তু আমরা ভিডিও সলিউশনসও তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। ফুল লেন্থ সলিউশনগুলো খুব তাড়াতাড়ি এক এক করে কিন্তু আপলোড হতে থাকবে। তোমাদের পরীক্ষা যখন হয়ে যাবে, তার কিছুদিনের মধ্যে ফুল লেন্থ সলিউশনগুলো কিন্তু আপডেট হতে থাকবে। মানে পরীক্ষা মানে কোন পরীক্ষা? আমি ডাব্লিউবিজেই পরীক্ষার কথা বলছি না, এখানে আমাদের অ্যাপের মধ্যে যে মক টেস্টগুলো, সেই পরীক্ষা যখন হয়ে যাবে একটা পার্টিকুলার ফুল লেন্থ মক টেস্ট, তার কয়েকদিনের মধ্যেই তার ফুল লেন্থ সলিউশনে কিন্তু আপডেট হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পসিবল সেই ফুল লেন্থ মক টেস্টগুলো আপডেট করে দিতে, মানে সলিউশনগুলো আপলোড করে দিতে। এবার দেখো, এই ব্যাচের যে অ্যাকচুয়াল প্রাইস সেটা হচ্ছে 999 রুপিস, কিন্তু এই মুহূর্তে আমরা একটা অফার রেখেছি এবং তোমাদের অনেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ছিল, সেই জন্য তোমরা অনেকের জয়েন করতে একটু প্রবলেম হয়েছে যে স্যার আমাদের পরীক্ষা শেষের দিকে আসলো তখন আমরা জয়েন করবো। তো সেই জন্য আগামীকাল থেকে আমাদের ক্লাসে স্টার্ট হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে একটা অফার থাকছে, যার জন্য তোমরা জাস্ট 699 রুপিসে কিন্তু এই ব্যাচে এনরোলমেন্ট করতে পারবে। এবং এই প্রাইসটা সেটা কিন্তু বেশি দিন থাকবে না, কয়েকদিন পরেই কিন্তু সেটা বেড়ে গিয়ে 999 রুপিস হয়ে যাবে। তাহলে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই টার্গেট করছো, এই ভিডিও ডেসক্রিপশনে যাও, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এই ব্যাচে এনরোল করতে পারবে। আর যদি তোমাদের ব্যাচে এনরোল করতে কোনো রকমের প্রবলেম হয়, তোমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হেল্পলাইন নাম্বারও পাবে, সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা এই ব্যাচে এনরোল করতে পারো। এবার এখানে আমাদের এই ব্যাচের যে ক্লাসের রুটিন সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, আমাদের এই ব্যাচের মধ্যে তোমাদের সপ্তাহে কতগুলো ক্লাস হচ্ছে? সপ্তাহে তোমাদের এক্ষেত্রে টোটাল ক্লাস হচ্ছে 1 2 3 4 5 6টা ক্লাস হচ্ছে, তাই তো? 6টা ক্লাস তোমাদের সকালে থাকছে, 6টা ক্লাস তোমাদের বিকালে থাকছে এবং এক্ষেত্রে একটা ক্লাস তোমাদের থাকছে হচ্ছে ইভিনিংয়ে। মানে তোমাদের টোটাল এক্ষেত্রে 13টা ক্লাস হচ্ছে এক সপ্তাহে। এবার এই যে 13টা ক্লাস হচ্ছে, এবার এখানে একটু কিছু জিনিস আমি তোমাদের বলে দিই। দেখো, তোমাদের প্রত্যেক দিন সকালে 7:30 থেকে 9:30টার মধ্যে একটা ক্লাস থাকছে। আমাদের যখন পরীক্ষা আসছে তখন কিন্তু আমাদের রেগুলার, টাইমলি এবং একটা প্রপার রুটিন মেনটেন করে পড়াশোনা করা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য অনেকে কি হয়, আমরা সকালবেলা অনেক সময় উঠতে পারি না, বা অনেকের এখন উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, অনেকে ঢিলা
ঝামেলা দিয়ে দেবে যে স্যার আমরা এক কাজ করি, আমরা পরে পড়ে নেবো। তো সেই যাতে তোমাদের যাতে কোনো রকম এই ক্ষেত্রে এই সমস্ত সমস্যা না ফেস করতে হয়, তোমরা একটা প্রপার রুটিন ওয়াইজ পড়ো, সেই জন্য আমরা সকালে এবং ইভিনিংয়ে সমস্ত সময় ক্লাসটা রেখেছি। তোমরা সকালবেলা 7:30 থেকে 9:30 অবধি ক্লাস করবে, তোমাদের সোমবার থেকে শনিবার অবধি ক্লাস থাকবে। রবিবার তোমাদের কোনো ক্লাস থাকবে না, রবিবার তোমরা কমপ্লিটলি মক টেস্ট দেবে, রবিবার করে আমাদের মক টেস্টগুলো পাবলিশ হয়, রবিবার তোমরা মক টেস্ট দেবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে, রিভিশন করবে, ইত্যাদিতে সময় দেবে। তাহলে তোমাদের সকালবেলা 7:30 থেকে 9:30 অবধি ক্লাস থাকছে। সোমবার দিন এবং শনিবার দিন এই 2 দিন তোমাদের ক্লাস থাকবে হচ্ছে আদিত্য স্যারের ম্যাথমেটিক্স ক্লাস, এবং তোমাদের মঙ্গল থেকে শুক্র এই 4 দিনই তোমাদের সকালবেলা থাকবে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস শালিনী ম্যামের। ওকে, এবার দেখো এই যে মাঝখানের টাইমটা তোমাদের সকালে 9:30 ক্লাস শেষ হয়ে গেল, আবার সোমবারে দেখতে পাচ্ছ তোমরা রাত্রিবেলা 8টায় ক্লাস। তাহলে এই যে পুরো টাইমটা, এই টাইমটায় কিন্তু তোমরা যেই ক্লাসগুলো তোমাদের হচ্ছে সেই ক্লাসগুলোতে যা পড়ানো হলো সেগুলো রিভিশন করা, সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, এই টাইমগুলো তোমরা পেয়ে যাবে। আর নেক্সট দেখো তোমাদের 8টার সময় ক্লাস থাকছে, তোমাদের সপ্তাহে 6 দিনই 8টার সময় ক্লাস থাকছে। সেটা কি কি দেখো, তোমাদের সোম মঙ্গল বুধ এই 3 দিন থাকছে ইমরুল স্যারের ক্লাস। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলি, যখন আমাদের WBJEE ব্যাচ লঞ্চ হয়েছিল তখন আমি তোমাদের বলেছিলাম যে ইমরুল স্যারের কিন্তু সপ্তাহে 2টো করেই ক্লাস থাকবে, কিন্তু এই মুহূর্তে তোমাদের ইমরুল স্যার একটা জিনিস ভেবেছেন যে তোমাদের ইমরুল স্যার যেই পার্টটুকু পড়াবেন সেটা যদি একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে কি, তাহলে তোমরা সেখান থেকে আরেকটু প্র্যাকটিস করার, আরেকটু রিভিশন করার সেগুলো টাইম পেয়ে যাবে। সেই জন্য স্যার কিন্তু তোমাদের জন্যই ক্লাসটাকে সপ্তাহে একদিন বাড়িয়ে দিয়েছেন, যাতে করে স্যারের যেই পার্টটা রয়েছে, স্যার যেই পার্টটুকু তোমাদের পড়াচ্ছেন সেটা তোমাদের, আমাদের ব্যাচটা আমি তোমাদের বললাম যে এপ্রিলের 20 তারিখ অবধি চলবে। আগের প্ল্যান অনুযায়ী কিন্তু স্যারের ক্লাসগুলো গিয়ে 20 তারিখে শেষ হচ্ছিল, কিন্তু এখন দেখা যাবে হয়তো 6-7 দিন আগে বা মোটামুটি 7-8 দিন আগেই স্যারের যে পার্টগুলো রয়েছে সেটা স্যার কমপ্লিট করে দেবে, যাতে করে কি হয়, যাতে তোমরা সেই জায়গাগুলো আরো ভালো করে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমাদের সোম থেকে বুধবার অবধি সন্ধ্যাবেলা 8টা থেকে 10টা অবধি থাকছে ইমরুল স্যারের ক্লাস। তোমাদের আমি 2টো ক্লাস নেব সপ্তাহে, তার মধ্যে থার্সডে আমি একটা ক্লাস নেব, সেটা হবে হচ্ছে রাত্রিবেলা 8টা থেকে 10টা, এবং আমি তোমাদের স্যাটারডে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে বিকালবেলা 5টা থেকে 7টা। ওকে, এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা আমি তোমাদের বলছি। দেখো আমাদের যে ক্লাসেস সেটা তো আমাদের স্টার্ট হচ্ছে 17th অফ মার্চ থেকে। 17th অফ মার্চ মানে সোমবার, সোমবার আমাদের যে ক্লাসে স্টার্ট হচ্ছে, এই ফার্স্ট সোমবারে কিন্তু এই ক্লাসগুলো থাকছে না। হ্যাঁ, তার কারণ কি, সোমবার আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকবে বিকালবেলা, যেটা আমি তোমাদের নেব 18 তারিখ থেকে, মানে তোমাদের ফার্স্ট ক্লাস কিন্তু এই কেমিস্ট্রি ক্লাস দিয়ে, শালিনী ম্যামের ক্লাস দিয়ে স্টার্ট হবে। এবার আমাদের 31 মার্চে আমরা জানি ঈদ রয়েছে এবং এখন আমাদের রোজার সময় চলছে, তো সেই ক্ষেত্রে রোজাতে যাতে কোনো স্টুডেন্টের প্রবলেম না হয়, ইফতারের সময় যাতে কারো কোনো স্টুডেন্টের প্রবলেম না হয়, সেই জন্য এই যে 5 PM এর যে আমার ক্লাসটা থাকছে সেটা 31 মার্চ অবধি 1-2টো ক্লাসই পড়বে, ঠিক আছে। সেই ক্লাসটা আমি 5 PM এর বদলে 4 PM নেব। আদারওয়াইজ আমাদের যে ক্লাসগুলো সেটা কিন্তু 5 PM করেই হবে, ঠিক আছে। মানে আমার যে এই ক্লাসগুলো স্যাটারডে ক্লাসটা সেটা 5টার সময় হবে। এবং অনির্বাণ স্যারও তোমাদের ফিজিক্স পড়াবে। দেখো তোমাদের অনির্বাণ স্যারের যে ক্লাসটা থাকবে সেটা থাকবে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 8 PM to 10 PM। তাহলে এই হচ্ছে তোমাদের WBJEE পরীক্ষার জন্য আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স তার রুটিন। আশা করছি এই যে রুটিনটা আমরা স্ট্রাকচার্ড একটা উপায়ে বানিয়েছি, সেটার জন্য আমরা যেই বিষয়গুলো আমি তোমাদের বললাম, যে বিষয়গুলো আমরা মাথায় রেখেছি, যে আমাদের সকালবেলা থেকে বাকি টাইমটা খালি থাকছে, যে যাতে সেই টাইমে তোমরা রেগুলার রিভিশন প্র্যাকটিস এগুলো করতে পারো। তার কারণ দেখো, যা কিছু পড়ানো হচ্ছে সেটা তোমরা পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো একটা কেমিস্ট্রি ক্লাস হলো সকালে 9:30 শেষ হলো, তুমি যদি সেই কেমিস্ট্রি ক্লাসে যা পড়ানো হলো সেগুলো রিভিশন না করো, সেগুলো প্র্যাকটিস না করো, আলটিমেটলি কোনো এফেক্ট হবে না, তাই না? তো সেই জন্য যাতে তোমরা প্রপার পড়াশোনা করার টাইম পাও, সেই টাইমটা কিন্তু আমরা দিয়েছি। এবং আমরা এটাই চাইবো যে ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমরা রেগুলারলি ফলো করবে, এবং ফলো করার সাথে সাথে যেগুলো স্যার ম্যামরা গাইড করবেন, যেই বিষয়ে যেইভাবে তারা পড়তে বলবেন, তোমাদের যেই ফাঁকা টাইমগুলো থাকছে সেই টাইমে তোমরা পড়াশোনা করবে, রিভিশন করবে, প্র্যাকটিস করবে, এবং তোমাদের 1 মাস সময় যেটা থাকছে সেটা তোমরা এফেক্টিভলি কাজে লাগাবে। আর একটা জিনিস মাথায় রাখো, 1 মাস সময় রয়েছে, তোমরা যদি 1 মাস সময়টাকে কাজে লাগাও, তোমরা কিন্তু WBJEE পরীক্ষায় অনেক ভালো র্যাঙ্ক করতে পারবে। তো সেই জন্য কেউ এটা ভেবো না যে স্যার 1 মাসই আছে কিভাবে হবে। তোমরা কিছু তো এতদিন পড়ে এসছো ক্লাস 12 অবধি, তো যা পড়ে এসছো তারপরে ফাইনাল যে এই রিভিশনটা বা ফাইনাল যে এই প্র্যাকটিসটা বা ফাইনাল যে এই প্রস্তুতিটা, সেটা এই 1 মাসে করো। আশা করবো আমাদের এই ব্যাচটাও তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। তাহলে অল দ্য বেস্ট সবাইকে WBJEE 2025-এর জন্য। আগামীকাল থেকে দেখা হচ্ছে ক্লাসে। তোমরা যারা যারা ব্যাচ জয়েন করোনি, দেখো আমাদের এই অফারটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, তাহলে তাড়াতাড়ি করে চেষ্টা করো ব্যাচে জয়েন করে নিতে, এবং WBJEE পরীক্ষার আগে নিজের যে প্রিপারেশনটা সেটাকে একদম ভালোভাবে স্টার্ট করতে। ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট সবাইকে।